উফ, বাইরে কি গরম পড়েছে। আর এই গরমের মধ্যে কাঁচা আমের ঝটপট এই রেসিপিটি যদি তৈরি করে নিতে পারেন তাহলে দেখবেন আপনার মন শরীর একদম ঠান্ডা হয়ে যাবে, ভেতরও একদম ঠান্ডা হয়ে যাবে। তার জন্য প্রথমে আমরা কাঁচা আমগুলোকে ভালো করে কেটে ধুয়ে নেব। আর এই জিনিসটাকে ঠিক আপনারা কি বলেন কমেন্ট সেকশনে জানাবেন। এটাকে আমাদের ভাষায় টক বাখর বলা হয়। এটা খুব সুন্দর গন্ধ, আর এটা যে কোনো টক জিনিসে ইউজ করা হয়। মা বলেছে এটাকে রন্ধনীয় নাকি বলে। যাই হোক, এটাকে প্রথমে খালি কড়াইয়ে একটু সেঁকে নিতে হবে, তারপর এটাকে আমি গুঁড়ো করে নিয়েছি। তারপর কড়াইয়ের মধ্যে সামান্য সর্ষের তেল দিয়ে এখানে 8 চামচের মতো আমরা সর্ষে নেব, যাতে ফোড়ন দিতে পারি। তবে সর্ষে ফোড়ন দেওয়ার আগে কিন্তু আমরা দুটো শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দেবো, কারণ এখানে আমরা অন্য কোনো ধরনের লঙ্কা কিন্তু ইউজ করব না ঝালের জন্য। তারপর সর্ষে দিয়ে ঢেকে দিলাম, দেখতে পাচ্ছেন, কারণ সর্ষে তেলে পড়লে চোখে নাকে মুখে পড়ার চান্স থাকে। তারপর এটাতে কাঁচা আম দিয়ে দেব এবং স্বাদ মতো নুন ও হলুদ, অল্প হলুদ গুঁড়ো দিয়ে এটাকে ভালো করে নাড়তে থাকবো। কিছুক্ষণ নাড়ার পর তাতে আমরা স্বাদ মতো চিনি দিয়ে দেব। যে যতটুকু টক বা মিষ্টি পছন্দ করেন সেভাবে দিতে পারেন। এখানে আমরা 2.5 থেকে 3 চামচের মতো চিনি দিয়েছি। এবার মাঝে মধ্যেই নাড়তে হবে এবং এই পর্যায়ে গ্যাসের ফ্লেম একদম লো থেকে মিডিয়াম এরকম আঁচে রাখতে হবে, না হলে লেগে যেতে পারে। তারপর মাঝে মধ্যেই নাড়তে নাড়তে মোটামুটি 5 থেকে 7 মিনিট নাড়ার পর জল দিয়ে দেব, মোটামুটি যতটুকু ঝোল আপনারা পছন্দ করেন ততটুকু। মোটামুটি আরও 5-7 মিনিট পর যখন ফুটতে শুরু করবে, এই পর্যায়ে আমরা মাঝে মধ্যে একটু নাড়া দিয়ে এবং গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব। আর ওই যে গুঁড়ো করেছিলাম, ওই রন্ধনী গুঁড়ো বা টক বাখর গুঁড়ো, ওইটা দিয়ে দেবো। গ্যাসের ফ্লেম অফ করে তবেই কিন্তু দিতে হবে এবং তারপর ভালো করে ঝোলটার সাথে নাড়িয়ে নেব। ব্যাস, তৈরি হয়ে গেল আমাদের আমের টক। বিশ্বাস করুন, এটা ভাত দিয়েও খাওয়া যায়, এমনিতেও খাওয়া যায়। এটা খেয়ে কি যে তৃপ্তি পাবেন, খেয়ে তারপর বুঝতে পারবেন। একদম পেট মন ঝট করে ঠান্ডা হয়ে যাবে। আজকের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। দেখা হচ্ছে অন্য কোনো রেসিপি নিয়ে অন্য কোনো ভিডিওতে।